হ্যালো গাইজ, গুড ইভিনিং। তো এখন দেখো আজ শনিবার, এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি একটা জায়গায়। তো কি গরম, গরমে যেতেও ইচ্ছা করছে না, আর এরা এত নাছুরবান্ধা, এরা ছাড়বেও না। তো আমার ননদের বার্থডে গেছিলো কদিন আগে, তো ট্রিটটা আমাদের পাওনা ছিল। তো আগের সপ্তাহে আমাদের খাওয়ানোর কথা ছিল, বাট আমি তো আগের সপ্তাহে ছিলাম না, বাড়িতে গেছিলাম, আর সেই জন্য হয়নি। তো সকাল থেকে মানে এতদিন ধরে ঠিক ছিল যে আজকে আমাদের দাদা বৌদিতে যাওয়ার কথা ছিল ব্যারাকপুরে। তো মামামি তো ঠান্ডা লেগেছে আর প্রচুর কাশিও হয়েছিল। তো দুপুরবেলায় আবার ওর কাশি হচ্ছিল, তো ভাবলাম যে অত দূরে আবার যাবো গঙ্গা টঙ্গা পার হয়ে, তো যাওয়ার দরকার নেই, এখানেই কোথায় যাওয়া হোক। তো সে তো কি অবস্থা, সেই নিয়ে তো ঝামেলা যে কেন যাওয়া হবে না দাদা বৌদিতে। তো দাদা বৌদিতে আমরা যতবার যেতে চাই ততবার কোনো না কোনো প্রবলেম ঠিক চলে আসে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি শ্রীরামপুরের মুখার্জি যে রেস্টুরেন্ট আছে সেখানে। তো আমি, অঙ্কিতা, অর্পিতা আর ননদ আর একটা দিদি যাচ্ছে। তো ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমরা বেরিয়ে পড়েছিলাম, বর আমাদেরকে দিয়ে এসেছিল, আর এই দেখো রিক্সা গেটে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ। তো তারপর আমরা পৌঁছে গেছি, ওরা আগের থেকে অলরেডি চলে গেছিলো। তো আমরা মুখার্জিতেও যাইনি, তার ভেবেছিলাম মুখার্জিতে যাব, বাট আমার বোন ফোন করে বলল দিদি ওখানে যাস না, ওখানের খাবার কোয়ালিটি অতটাও ভালো না। তো তারপরে আমরা গেলাম মাহেশের আর ক্যাফেতে। তো ফার্স্ট টাইম গেলাম, খুব সুন্দর জায়গাটা। আর এখানে দেখো একটা বিশাল বড় অ্যাকোরিয়াম ছিল, সেটা দেখে তো মাম্মাম খুবই হ্যাপি হয়েছিল। আর এখানে অনেক সুন্দর সুন্দর ফিশও ছিল। আর আমরা একটা 6 সিটের সোফায় বসেছিলাম, আর চারিদিকটা খুব সুন্দর ছিল। আর এখানে একজন গানও করছিল, সব মিলিয়ে খুব সুন্দর পরিবেশটা ছিল। তো এখন আমরা খাবার অর্ডার করব। তো খাবার অর্ডার করা হয়ে গেছে, এখন খাবারের জন্য বসে আছি আর বসে বসে গান শুনছি। দাঁড়াও তোমাদেরকে সামনে থেকে শোনাই। আর দেখো কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের খাবার চলে এসেছিলো। খাবারে নিয়েছিলাম ফিশ ফ্রাই নিয়েছিলাম, আর নুডলস, আর কি নিয়েছিলাম চিকেন কষা, চিকেন তন্দুরি মশলা টাইপসের কিছু একটা ছিল, আর বাটার নান। তো ভিডিওটা ছিল তো আগে স্যাটারডের, তো ভুলে গেছে, এখন মনে করে করে বলতে হচ্ছে। আর গলাটা শুনে বুঝতে পারছো আমার গলার খুব মানে খারাপ অবস্থা, গলাটা পুরো বসে গেছে, হঠাৎ করেই আজকে সকালবেলা থেকে গলাটা বসে গেছে। তো ভিডিওটা অনেক দিন আগের থেকে করা, এখনও এডিট করা হয়নি। তো ভাবলাম মাম্মামটা এখন ঘুমিয়েছে, এখন ভিডিওটা বসে বসে এডিট করে নিই। তো সব খাবার চলে এসেছে, আর খাবারের কোয়ালিটিগুলো ভালো ছিল, বাট কোয়ান্টিটিগুলো খুবই কম ছিল। তো এই ফার্স্ট টাইম গেছিলাম আর ক্যাফেতে, তো কোয়ান্টিটি একেবারেই অল্প ছিল। তো খাওয়া আমাদের হয়ে গেছে, এখন বাড়ির দিকে চলে যাব। তো ভিডিওটা খুবই ছোট হয়ে গেছিলো, কারণ ভিডিও করার কথা কোথাও গেলে আমার সেইভাবে মনে থাকে না যে স্টেপ বাই স্টেপ একটার পর একটা ভিডিও করতে হবে। তো এই আর কি, এখন খাওয়া হয়ে গেছে, এখন বাড়ি চলে যাব। তো ভেবেছিলাম আইসক্রিম খাবো, বাট পায়েলদির বাড়িতে যাওয়ার তাড়া ছিল, ট্রেন ধরবে, ও আবার ভদ্রেশ্বর যাবে। তো সেই জন্য আর আইসক্রিম খাওয়া হয়নি। তো সোজা টোটো ধরে রিক্সা স্টেশনে চলে গেছিলাম, আর সামনেই অরুণের আইসক্রিম ছিল। তো ভেবেছিলাম খাবো, বাট খাওয়া হয়নি তাড়াহুড়োর কারণে। আর এখানে অঙ্কিতার কোলে মাম্মাম, তো মাম্মামকে তো একটা অঙ্কিতা কালারও দিয়েছিল, যখনই দেখা হবে কিছু না কিছু দেবে। আর ওদেরকে এত ভালোবাসে যে ওরা কোথাও গেলে আমাকে আর দেখতে হয় না, মাম্মামকে ওদের কোলেই থাকে। তো এখানে দুষ্টুমি করছি ওর সাথে একটু। আমার বোনও যখন কোথাও যায় আমার সাথে, তখনও মানে ওদের কাছে এত ভালো থাকে মাম্মাম যে আমাকে দেখতে হয় না। তো ওদের বাড়ি রেখেও তো আমি মাঝে মাঝে এখানে ওখানে যাই। তো এখন বাড়ি চলে যাব।
দেখো আমরা টোটোতে উঠে পড়েছি, এখান থেকে রিষড়া স্টেশন যাব। রিষড়া স্টেশন থেকে তো আমরা আবার টোটো ধরে বাড়ি চলে যাব, আর পায়েলদি চলে যাবে ট্রেনে করে ভদ্রেশ্বর। তো ট্রেন আসছে, পায়েলদি ট্রেনে উঠে গেলেই আমরা চলে যাব। তো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি, ভিডিওটা খুবই ছোট্ট। তো চলো টাটা।